কিপ্যাডের কনসেপ্টে যদি আসি, নর্মালি কিপ্যাডে so 1 2 3 4 5 6 8 7 8 9 C star 0 প্রত্যেকটা রোতে একটা ওয়্যার থাকে, প্রত্যেকটা রোতে কানেক্টেড। সো আমরা যদি কোনো রোতে 1 প্রোভাইড করি, ফর এক্সাম্পল এই রোতে 1 দিলাম, সো প্রত্যেকটা রো এর করেসপন্ডিং নোডে 1 প্রোভাইড হয়ে যাবে অটো। সেমভাবে প্রত্যেকটা কলামও কানেক্টেড থাকে। এই ওয়্যারগুলো অ্যাকচুয়ালি ওরা একসাথে প্রোভাইড করে। সো প্রথমে 4টা রো এর, তারপরে 4টা কলামের ওয়্যার। সো বেসিক্যালি কিবোর্ডের একটা নোডের মধ্যে 8টা ওয়্যারের পিন থাকে। প্রথম 4টা হচ্ছে রো, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, এটা হচ্ছে রো 4, এটা কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4। তো আমি যদি নোড এমসিইউ এর সাথে R1টা কানেক্ট করি, ফর এক্সাম্পল নোড এমসিইউ এর A0 পিনের সাথে R1 কানেক্ট করছি, A0 তে যদি আমি 1 প্রোভাইড করি, এই পুরো রোতে 1 চলে যাবে। সো প্রত্যেকটা জায়গায় 1 বা 5 ভোল্ট থাকবে। তো এখন কলামের ক্ষেত্রে আমরা মেইনলি কিপ্যাড ইন্টারফেসিং এর সময় আমরা যেটা করি, প্রত্যেকটা রোতে যে কোনো একটা রোতে 1 দিই, তারপরে প্রত্যেকটা কলাম চেক করি যে কোনো কলামে 1 আছে কিনা। বাই ডিফল্ট কলামে 0 থাকে। সো ইউজার যদি কোনো কি প্রেস করে, এই দুইটা ওয়্যার কানেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে এই কলামে 1 চলে আসে। সো ফর এক্সাম্পল এই কলামে 1 থাকে মানে ইউজার এই কিটা প্রেস করছে। আবার যদি ইউজার 2 নাম্বার কি প্রেস করে, অটোমেটিক্যালি এই দুইটা কানেক্ট হয়ে যাবে, এবং যেহেতু ইউজার এই কিটা প্রেস করছে, এইটা কানেক্ট হয়ে যাওয়ার কারণে এই রোতে যে আমরা 1 দিছিলাম R1 রোতে 5 ভোল্ট, এটা এই কলাম দিয়ে বাইপাস হয়ে চলে আসবে। সো ইন্টারফেসিং এর সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এই রো 4টাকে আউটপুট মোডে সেট করি, আর কলাম 4টাকে ইনপুট মোডে সেট করি। সো প্রথমে আমরা রো 1-এ 1 দেই, আবার প্রত্যেকটা কলাম চেক করি, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 চেক করি। যদি কলাম 1 প্রেস 1 আসে, কলাম 1 এ যদি 1 পাই, তার মানে 1 নাম্বার কি প্রেস হয়েছে, তার মানে এটা হলো 1 প্রেস করছে। কলাম 2 তে যদি 1 পাই, তাহলে যেহেতু রো 1 এর কলাম 2 মানে 2, ইউজার 2 প্রেস করছে। কলাম 3 তে যদি 1 পাই, তাহলে ইউজার 3 প্রেস করছে। কলাম 4 এ 1 পাইলে ইউজার A প্রেস করছে। সেমভাবে যদি কোনোটাতেই না পাই, আমরা সেকেন্ড রোতে 1 দিই, R1 এ 0 করে দিই, R2 তে দেই 1, দেওয়ার পরে আবার সেম চেক করি C1 এ কি 1 আছে কিনা। যদি থাকে তার মানে 4 প্রেস করছে। আবার C2 চেক করি, যদি প্রেস করে তাহলে 5 প্রেস করছে। C3 চেক করি, যদি 1 পাই তার মানে 6 প্রেস করছে। সেমভাবে সবগুলো। আরেকটা ব্যাপার, যখন আমরা এই 4টাকে ইনপুট মোডে সেট আপ করতেছি, আমরা এখানে এক্সটার্নাল কোনো কিন্তু ভোল্টেজ প্রোভাইড করতেছি না কোনো সুইচে, কোনো পিনে। আমরা বেসিক্যালি ইনপুট আর আউটপুটগুলো আমাদের আরডিনোর সাথে কানেক্টেড হচ্ছে। সো এই জন্য আমাদের ইনপুটগুলোকে বাই ডিফল্ট সবসময় 0-তে রাখতে চাই। এই জন্য আমরা ইনপুট মোডটাকে পুল ডাউন করে রাখতেছি। তার মানে কি, পুল ডাউন করার কারণে আমাদের যদি এই কলামটা যখন কোনো ইনপুটের সাথে কানেক্টেড না, ফর এক্সাম্পল এই ওয়্যারটা যখন কোনো কিছুর সাথে কানেক্টেড না, অর্থাৎ বাটন প্রেস নাই, তখন যেন সবসময় 0 আসে। এই জন্য পুল ডাউন মোডে সেট আপ করতেছি। সো পুল ডাউন মোডে সেট আপ করার জন্য আমরা জাস্ট কনফিগার করতে পারি ইনপুট মোডে, আর আউটপুট মোড ইনপুট মোড তো আমরা জানি যে কিভাবে সেট আপ করে। সো এটা যদি আমরা কোডে দেখি, আমরা কিউবিএমএক্স এ যাব,
নিউ প্রজেক্ট, STM32, one, 0, 3, 86. সো এটা আমাদের প্রজেক্ট, এটা চাইলে স্টার করে রাখতে পারো। স্টার করে রাখলাম যাতে পরবর্তীতে আমরা জাস্ট স্টারে ক্লিক করলে আমাদেরটা চলে আসে স্টার প্রজেক্ট। আমরা ফর এক্সাম্পল এমসিইউ এর A0, A1, A2, A3, A4, A5, A6, A7 এই 8টা পিন ইউজ করব। এটা যাবে রো 1, রো 2, রো 3, রো 4, রো 5, রো 6, সরি কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4। সো এই 4টা হবে আমার আউটপুট মোড, এই 4টা হবে আমার ইনপুট মোড। তো আমি যদি যাই এমএক্স কিউবে, এই যে PA0 এটা হবে আমার আউটপুট মোড, সরি আউটপুট মোড, রোগুলো আউটপুট মোড, যেহেতু আমরা এখানে ভোল্টেজ পাঠাবো 1 করব অথবা 0 করব। সো রো 4টা করলাম আউটপুট মোড, আর পরের 4টা হলো আমার কলাম ইনপুট মোড। ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এই 4টা ইনপুট মোড। আবার ইনপুট মোডের ক্ষেত্রে আমাদের সিস্টেম কোড জিপিআইও ইনপুট মোডের 4টা হবে হচ্ছে আমাদের পুল ডাউন। এখন ইনপুট মোডে নো পুল আপ মোড আছে, সো এটা আমাদেরকে পুল ডাউন মোডে করতে হবে, কারণ আমরা বাই ডিফল্ট হচ্ছে 0 চাই এবং এক্সটার্নাল কোনো আমরা হচ্ছে পুল আপ রেজিস্টার বা পুল ডাউন রেজিস্টার কানেক্ট করিনি, কোনো ভোল্টেজে কানেক্ট করিনি। সো মাইক্রো কন্ট্রোলার অটো বাই ডিফল্ট 0 করে দিবে পুল ডাউন থাকার কারণে, যদি কোনো কিছু কানেক্ট না থাকে। আর যখন আমরা 1 দিব তখন এগুলা থেকে 1 পাওয়া যাবে। তো প্রথম 4টা আমরা করলাম 0, 1, 2, 3 করলাম হচ্ছে আউটপুট মোড, 4, 5, 6, 7 করলাম ইনপুট মোড। তারপরে প্রজেক্ট ম্যানেজারে আমরা নাম দিব কি প্যাড টেস্ট, একটা লোকেশন দিতে হবে, আর অবশ্যই এটা কম্পাইলার হবে আমাদের এমডিকে জেনারেট কোড। ওপেন প্রজেক্ট কেলে ওপেন করবো আমরা। সো অটোমেটিক্যালি এটা চলে আসছে, যেহেতু আমার আগে থেকে কেলে সিলেক্ট করা ছিল। কেলে ওপেন করলে এখানে আমাদের কোডের মধ্যে বেসিক্যালি main.c আছে। তো এখানে হচ্ছে আমাদের ফাইলের মধ্যে মেইন কোড হবে। তো আমরা বেসিক্যালি কিপ্যাডের ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন লিখতে পারি। ফাংশনটা চাইলে উপরেও লেখা যায়, চাইলে নিচেও লেখা যায়। তো নিচে যদি লিখি সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে উপরে ডিক্লেয়ার করে দিতে হবে ফাংশনের ডেফিনেশনটা।
সো আমি সেম প্রসেসই ফলো করি ওরা যেরকম করছে। সো এখানে আমরা হচ্ছে আমাদের নাম দিলাম গেট কি, আমাদের ইনপুটে থাকবে ভয়েড, আউটপুটে রিটার্ন করবে ক্যারেক্টার। সো কোন কি প্রেস হয়েছে সেটা। সো এখানে অলরেডি ডেফিনেশন দেওয়া আছে, সেম টাইপের একটা ডেফিনেশন দিলাম। এখন যদি আমি কোড লিখি আমাদের, এখানে আমাদের জন্য জায়গা দিয়েছে, এখানে লিখতে পারি ক্যারেক্টার ভয়েড। আচ্ছা, এখন যদি আসি আমাদের হচ্ছে ফার্স্টে বাই ডিফল্ট আমি চারটা আমরা যদি এখানে যাই, আমাদের টার্গেট যেটা ছিল ফার্স্টে আমরা চারটা রোতেই 0 দিব। তো বেসিক্যালি ফার্স্ট রো তারপরে 1 করব, 1 করে চেক করব কোনো কলামে 1 আছে কিনা। যদি কোনো কলামে 1 থাকে তাহলে আমরা ওই কলাম প্রেসড হয়েছে ওই কলামের কি ম্যাপিং করে কিটা রিটার্ন করে দিব। যদি না হয় তাহলে সেকেন্ড কলামে 1 দিব, এই কলামে 0 করে দিব, সেকেন্ড কলামে 1 দিয়ে আবার সবগুলো কলাম চেক করব। সো কোনো রোকে 0 করার জন্য আমরা রিড রাইট ফাংশন ইউজ করি, আর রোতে 1 করার জন্য রাইট ফাংশন ইউজ করি, আর ইনপুট রিড করার জন্য কলাম কোনটা রিড করার জন্য আমরা রিড ফাংশন ইউজ করি হাল লাইব্রেরিতে যেটা আছে। সো কোডে যদি যাই, সো রাইট জিপিআই রাইট হাল জিপিআই রাইট পিন। সো আমাদের পোর্ট আমরা ইউজ করছিলাম, যদি এখানে যে দেখাই, আমরা পোর্ট ইউজ করছিলাম PA0। সো A নাম্বার পোর্ট, 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন। সো রাইটের ফাংশনে আমাদের ফার্স্টে পোর্ট নাম্বার দিতে হয় GPIO A, পিন 0, সো পোর্ট A0, সো A0 আমরা এটাকে করতে যাচ্ছি 0, এটাও দেওয়া যায়। আবার GPIO আমরা 0 ইউজ করি। সো 0 ইউজ করতে পারি, আবার চাইলে GPIO পিন রিসেট। সো বেসিক্যালি GPIO রিসেট এটাও 0 মিন করে। সো আমরা পিন 1 কে 0 করলাম, পিন 2 কে 0 করব, 3 কে 0 করব, 4 কে 0 করব। সো পিন 1 কে 0 করলাম, 2 কে 0 করলাম, 3 কে 0 করব। সো 0 1 2 ফার্স্টে সব রো 0 করলাম। এবার আমরা ধরো ফার্স্ট রোকে 1 করি, রিসেটের জায়গায় সেট দিলে এটা বেসিক্যালি 1 মিন করে, এখানে 1 দিলেও একই কাজ করবে। সো ফার্স্ট রোকে আমরা 1 করছি, এখন রিড করব প্রথম কলাম। রিড করার জন্য হাল GPIO রিড পিন, কোন পিন রিড করতে চাই? ফার্স্ট রো ফার্স্ট কলাম ছিল আমাদের 0 1 2 3, তাহলে পিন 4 হচ্ছে আমার ফার্স্ট কলাম, 4 ফার্স্ট কলাম। রিডের ক্ষেত্রে দুইটা ইনপুট দিলেই হয়, আর যেহেতু রিড করতেছি এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ফর এক্সাম্পল লেটস সে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট কি প্রেসড ইকুয়ালস টু 0। বাই ডিফল্ট এটা 0 বা নাল যেটা ইচ্ছা দিতে পারো, বেসিক্যালি তুমি চাইলে নালও দিতে পারো, একই ব্যাপার। বাই ডিফল্ট 0ই রাখি, ক্যারেক্টার 0 না দিয়ে নর্মাল 0 রাখছি। সো 0 থাকা মানে কোনো কিছু নেই। সো রিড করে এটা আমি কি প্রেসড ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। সো কি প্রেসড if key pressed equal 1, তার মানে প্রথম কি 1 যদি পাই, বা তোমার হচ্ছে পিন
সেট যদি পাই, তার মানে ফার্স্ট রো ক্লিক হয়েছে। ফার্স্ট রো ক্লিক হলে জাস্ট আমি রিটার্ন 1, ক্যারেক্টার 1 রিটার্ন করে দেব ফাংশন থেকে। সো বেসিক্যালি যদি এই কিতে 1 পাই, তার মানে অবশ্যই ফার্স্ট রো এর ফার্স্ট কলামটাই প্রেস হয়েছে, আর ফার্স্ট রো এর ফার্স্ট কলামটা 1 মিন করে। আমরা বেসিক্যালি কি প্রেসটা আলাদা ভ্যারিয়েবলে না নিয়ে আমি চাইলে ডিরেক্টলি এটাও ইউজ করতে পারি এখানে। ডিরেক্টলি আমি ফাংশনের আউটপুটটা ইউজ করতে পারি এখানে। সো বেসিক্যালি দুটোই একই জিনিসই মিন করে। সো এটার ক্ষেত্রে রিটার্ন করে দিবে 1। তো সেক্ষেত্রে আমার ইনপুট লাগতেছে না, চাইলে ইনপুট নিয়েও করতে পারি, সেক্ষেত্রে মাল্টিপল লাইন অফ কোড লিখতে হবে। সো মাল্টিপল লাইন লিখতে হবে, যে one kind of by this। যদি প্রথম কি প্রেস না হয় তাহলে সেকেন্ড কি প্রেস হতে পারে, এলস ইফ ফরম্যাট করে যদি লিখি, এলস ইফ যদি সেকেন্ড রো প্রেস হয়, সেকেন্ড রোটা আমরা ডিরেক্টলি এখানে দিই, সেকেন্ড কলাম যদি প্রেসড হয় তাহলে 5 এ ইনপুট আসবে। তো 1 যদি হয় তার মানে সেকেন্ড কি প্রেস হয়েছে, সেক্ষেত্রে আমরা রিটার্ন করব 2। সেম প্রসেস ফর থার্ড কলাম 6, থার্ড কলাম আমাদের 6 ছিল, যদি 1 হয় তার মানে 3 প্রেস করছে, যদি ফোর্থ কলাম 1 হয় তাহলে এ প্রেস করছে। আমাদের যদি আমরা আরেকবার ডায়াগ্রামটা দেখি, ফার্স্ট কলাম প্রেস করলে 1, সেকেন্ড কলাম প্রেস করলে 2, থার্ড কলামে 3, ফোর্থ কলামে এ। সো বেসিক্যালি এখান থেকে রিটার্ন হয়ে যাবে যদি কোনোটা ম্যাচ করে। যদি ফর এক্সাম্পল এই কিটা প্রেস থাকে, অবশ্যই এখানে 1 পাবে, যদি 1 পাই তাহলে রিটার্ন করবে। চাইলে জিপিইউ পিন সেটও দেওয়া যায়, জিপিইউ পিন সেট অ্যাকচুয়ালি 1ই মিন করে, এটা একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা আছে লাইব্রেরির মধ্যে, হাল লাইব্রেরির মধ্যে। সো এটা গেল। আমরা চাইলে প্রথমটা কি প্রেসটা ইনপুট নাও নিতে পারতাম, একই জিনিস সবগুলোতে দিতে পারতাম, জাস্ট একটা ওয়ে দেখালাম যে এইভাবে ইনপুট নেওয়া পসিবল ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা, ফার্স্ট রো চেক করছি এখানে, যদি ফার্স্ট রোর কোনোটা ম্যাচ করে অলরেডি কিন্তু রিটার্ন করে দেবে ফাংশন থেকে, যদি ম্যাচ না করে আমরা সেকেন্ড রোতে আসবো। সেকেন্ড রোতে যখন করব, ফার্স্ট রোটা যেহেতু 1 করছিলাম আগের বার, এই যে এখানে, সেহেতু এই পিনটাকে রিসেট করতে হবে, জাস্ট সেটের জায়গায় রিসেট দিলাম, আর পরের রোটাকে 1 করতে হবে। তাহলে পরের রোটা হচ্ছে আমাদের রো নাম্বার 1, পরের রোটাতে 1 করলাম, আবার সেম 4টা কলাম চেক করব, যদি ম্যাচ করে 2 3 4 5 6, সেম প্রসেস আসবে পরেরটাই। এখানে কিপ্যাড পেজটা দরকার নেই, এখানে নর্মালি করে দিই। তো এটা হচ্ছে চাইলে তোমরা রিমুভ করে দিতে পারো, জাস্ট দেখানোর জন্য যে আমি চাইলে ইনপুট নিয়ে সেটার সাথে ম্যাচ করতে পারতাম। আবার আমি যেহেতু আমার ইনপুটটা কোথাও সেভ করা লাগছে না আপাতত, সেই কারণে আমি কোনো সেভ না করে ভ্যারিয়েবলসের ডিরেক্টলিও চাইলে ম্যাচ করতে পারি। তো থার্ড কলামে থার্ড রোতে গেলে সেম কনসেপ্ট, তখন থার্ড রোকে 1 করব, সো বেসিক্যালি 2 নাম্বারকে 1 করব, আর 1 নাম্বার যেহেতু আগে 1 করা ছিল এটাকে 0 করে দেবো, রিসেট করে দিলাম, পরের রোকে 1 করলাম। সেম কনসেপ্ট, 4 5 6 ছিল, 7 8 9, এটা হবে সি। যদি এই কলামও না হয় তারপরের কলামটা চেক করব, এটা ছিল স্টার, জিরো হ্যাশ, সো যদি থার্ড কলামে পাই তাহলে থার্ড কলামে পাবে, সরি থার্ড ফোর্থ রো,
ফোর্থ রো এর ক্ষেত্রে পিন 2 কে আমরা রিসেট করব, পিন 3 কে সেট করব, কারণ শুধুমাত্র পিন 2 ই সেট করা ছিল আগে, বাকি সবগুলো রিসেটই ছিল। আচ্ছা, যদি কোনো ইফ এলসেই না কানেক্ট হয়, রিটার্ন না হয় কোথাও, তাহলে আমরা জাস্ট রিটার্ন 0 করতেছে। এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে কোনো কিছুই আসলে কোনো কি প্রেসড নাই। তার মানে এই ফাংশন যদি আমি কল করি, এই ফাংশনটা প্রত্যেকবারই কি করবে, চারটা রোকে রিসেট করবে, প্রথম রোকে সেট করবে, তারপরে চেক করবে কোনো কলামে 1 আছে কিনা, থাকলে সেই কলামের রেসপেক্টিভ ক্যারেক্টারটা রিটার্ন করবে। সেমভাবে সেকেন্ড কলামে 1 করবে, সেকেন্ড রোকে 1 করবে, কলামগুলো চেক করবে, রেসপেক্টিভ ক্যারেক্টারটা রিটার্ন করবে। থার্ড রোকে 1 করবে, রেসপেক্টিভ ক্যারেক্টার রিটার্ন করবে, ফোর্থ রোকে 1 করবে, যদি থাকে রিটার্ন করবে, না থাকলে যদি কোনো টাইম ম্যাচ না হয় 0 রিটার্ন করবে। সো এখন আমরা চাইলে গেট কি ফাংশন কল করতে পারি আমাদের মেইনের মধ্যে। সো লিটারালি এখানে যদি আমি input equals to get key ফাংশন কল করি, সো ইনপুট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, গেট কি ফাংশন কল করছি। গেট কি ফাংশন বেসিক্যালি জাস্ট আমরা যেগুলো ডিসকাস করছিলাম সেই কাজগুলো এখানে করতেছে। যদি কোনো কিছু থাকে, কোনো কি প্রেসড থাকে, তাহলে ইনপুটের মধ্যে চলে আসবে। সো ইফ input equal 0, সো ইনপুট ইকুয়াল 0 0 0 মিন করে আসলে কোনো কি প্রেস হয় নাই। সো আমরা যদি বলি ইনপুট নট ইকুয়াল 0, তার মানে কোনো না কোনো কি প্রেস হয়েছে, যেহেতু এখান থেকে রিটার্ন করবে, এখান থেকে রিটার্ন করবে 0 না অন্য কিছু, মানেই কোনো একটা না কোনো একটা ক্যারেক্টার রিটার্ন করছে। সো লেটস সে আমরা ইনপুট 0 হলে কোনো এলইডি জ্বালাইতে চাই না, ইনপুট 0 না হইলে আমরা বিল্ট ইন এলইডি জ্বালাইতে চাই। সো বিল্ট ইন এলইডি যদি জ্বালাইতে চাই, তাহলে GPIO জাস্ট কপি করে নিয়ে আসি, আউটপুট সেট আপ করতে হবে, আর রাইট পিন দিস ওয়ান। সো বিল্ট ইন আইও, ধরো আমরা বিল্ট ইন এলইডি জ্বালাতে চাই, ওই বিল্ট ইন এলইডি আমাদের হচ্ছে PC13, সো পোর্ট সি 13 নাম্বার পিন। সো পোর্ট সি পিন নাম্বার 13, এটাকে রিসেট করলে এই পিনটা জ্বলে। সো যখন কোনো কি প্রেস হবে তখন এই পিনটা জ্বলবে, শুধু তখনই জ্বলবে। সো এই ফাংশনটা বেসিক্যালি কি করবে, হোয়াইল লুপ চলতেছে, ইনফিনিটি লুপ। সো এই ভেতরের কোডটুকু সবসময় চলতে থাকবে। প্রথমে চেক করবে যে কোনো কি প্রেস আছে কিনা। সো এটা বেসিক্যালি ফাংশন কল করবে, প্রথম রোকে সবগুলা রোকে 0 করবে, প্রথম রোকে 1 করবে, চেক করবে কোনো কলামে 1 আছে কিনা, যদি থাকে তার মানে কোনো কি প্রেস আছে, সেটা রিটার্ন করবে। দ্বিতীয় কলামে চেক করবে, দ্বিতীয় রোতে 1 করবে, আবার চেক করবে, সেম কাজগুলো বারবার সবগুলা করবে। করার পরে যদি কোনো কি প্রেস থাকে ও সে কি রিটার্ন করবে অথবা 0 রিটার্ন করবে। 0 রিটার্ন না করলে আমরা হচ্ছে এলইডিটা জ্বালাবো। সো যখন ইউজার কোনো কি প্রেস করবে তখনই এলইডি জ্বলবে। এখানে একটা ডিলে দেওয়া যায়, হাল ডিলে। সো 200 মিলি সেকেন্ডের একটা ডিলে দিলাম। সো বেসিক্যালি 200 মিলি সেকেন্ড পর্যন্ত এই পিনটা জ্বলবে, ওয়েট করবে পরের বার হিট করার আগে। সো বেসিক্যালি পিনটা জ্বালাবে, 2 সেকেন্ড ওয়েট করবে, তার মধ্যে কোনো কি প্রেস ও ট্রিগার করবে না, কারণ এখানে ওয়েট করতেছে কোড। তারপরে এলস এর মধ্যে কোনো কোড নেই, আবার হোয়াইল লুপের শুরুতে চলে আসবে। আবার কি ইনপুট নেবে, যদি কোনো ইনপুট প্রেস থাকে তাহলে ও জ্বালাবে এবং 200 মিলি সেকেন্ড ওয়েট করবে, আবার হোয়াইল লুপ। যদি কোনো কি প্রেস না থাকে এলসে আসবে, ও পিনটাকে নিভাই দিবে, আবার
প্রথমে চলে আসে, আবার চেক করবে কোনো কি প্রেস হচ্ছে কিনা। সো প্রত্যেকবার যদি লাইট জ্বালাই ও 200 সেকেন্ড কোনো কি প্রেস ট্রিগার করবে না। আর বেসিক্যালি একটাই যে কি গেট কি ফাংশনটা, এই ফাংশনটা রান হতে খুবই কম সময় লাগে, অল্প কিছু মিলি সেকেন্ড। সো বেসিক্যালি ও সব কি প্রেসই ট্রিগার করতে পারবে। আরেকটা ব্যাপার যেটা কোডের মধ্যে লিখছি, যেহেতু আমরা পিন নাম্বার 13-এ আউটপুট পাঠাচ্ছি, আমাদেরকে অবশ্যই এখানে পিন নাম্বার 13-এ আউটপুট মোড সেট আপ করতে হবে। সো পিন 13-এ বেসিক্যালি আউটপুট মোড সেট আপ করতে হবে, করলে আবার জেনারেট কোড দিতে হবে, সেম কনসেপ্ট। তারপরে তুমি বেসিক্যালি জাস্ট এখান থেকে বিল্ড দিবা কোড। সো বিল্ড দিলে আমাকে বলছে নো টার্গেট সিলেক্টেড আর্ম কম্পাইলারের জন্য। এটা যদি দেখে ফ্লাশ কনফিগার ফ্লাশ টুল আউটপুট টার্গেট, অ্যাকচুয়ালি মিসিং কম্পাইলার, এখানে যে কোনো একটা কম্পাইলার, ফর এক্সাম্পল 6 ডিফল্টে দিলাম, ওকে। আবার যদি আমি বিল্ড দিই, রিবিল্ড দিই, রিবিল্ড দিলে আমার হচ্ছে এখানে ও হেক্স ফাইল জেনারেট করছে, এই যে এখানে দেখেছি ক্রিয়েটিং এ হেক্স ফাইল, তার মানে হেক্স ফাইল জেনারেট হয়েছে। এখন যদি আমি বেসিক্যালি তোমার এসটি লিঙ্কে যাই, ফাইলটা ওপেন করি, আমাদের কিপ্যাড টেস্ট ছিল, এমডিকে আর্ম কিপ্যাড টেস্ট, এখানে হেক্স ফাইল আছে, ওপেন। তারপরে বেসিক্যালি কানেক্ট করবা, ভেরিফাই করবা, এটা কোড চলে যাবে। আর অবশ্যই অবশ্যই আমাদের যে কিপ্যাড ছিল, কিপ্যাডের কিপ্যাডের যেহেতু প্রথম 4টা রো, পরের 4টা কলাম, সো কিপ্যাডের প্রথম 4টা পিন অবশ্যই এই সিরিয়ালে, 8টা পিন এই সিরিয়ালে কানেক্ট করতে হবে, এবং অবশ্যই A0, A1, A2, A3, A4, A5, A6, A7 এ কানেক্ট করতে হবে। এখন যদি তুমি চাও যে না আমি এই পোর্ট ইউজ করবো না, তুমি চাইলে অন্য পোর্ট ইউজ করতে পারো। তুমি ফর এক্সাম্পল B0, B1, B2, B3 ইউজ করলা ইনপুটের জন্য, A0, A1, A2, A3 ইউজ করলা কলামের জন্য, সরি রো এর জন্য, কলামের জন্য। সো তখন তোমার হচ্ছে কোড কনফিগার যখন করবে এমএক্স কিউবে, তখন ওইভাবে করতে হবে যে আমি দেখা যাচ্ছে 0, 1, 2, 3 এই 4টা কলাম, কলাম হলে ইনপুট মোডে যাবে। আর বিতে 0, 1, 2, 3 এই 0, 1, 2, 3 এই 4টা আমি হচ্ছে আউটপুট মোডে সেট আপ করলাম। সো এই 4টাকে আউটপুট মোডে সেট আপ করতে হবে। সো আমি পরপর 4টা পিন 8টা পিন নিয়েছি, এই কারণে আমি এখানে কনফিগার করছি এর থেকে 8 পর্যন্ত। এবং যদি তুমি এটা কানেক্ট করো, কানেক্ট করার পরে তুমি হচ্ছে যে কোনো কি প্রেস করো, তোমার বিল্ডিং চলবে।